আমার কথা হচ্ছে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি ইত্যাদি কথা হাস্যকর কথা বলে লাভ নেই। তারা যুদ্ধ করতে পারবে না, হারা তো দূরের কথা, তারা গুড়িয়ে যাবে। আমার প্রশ্ন আজকে হচ্ছে, যে দেশটা ভেতর থেকে ভেঙে যাচ্ছে, যে দেশটা ভেঙে টুকরো টুকরো হচ্ছে, বালুচিস্তান আলাদা হচ্ছে, সিন্ধ আলাদা হচ্ছে, হিন্দুদের হত্যা করে হিন্দু রক্ত যাদের হাতে লেগে রয়েছে, ওই সিসিটিভি ভিজুয়ালটা আমি দেখাচ্ছি, নতুন উঠে আসছে এই ভিজুয়ালটা, হিন্দুদের বেছে বেছে প্যান্ট খুলে বলা হয়েছে যারা হিন্দু তাদের মারবে। তাদের তো ভেঙে টুকরো হয়ে যাওয়ার সময় এসেছে। আলাদা করে যুদ্ধ করতে হবে নাকি নিজেরাই ভেঙে টুকরো হবে, যেরকম ভাবে শুরু হয়েছে? বলুন। দেখো কিশলয়, আমরা যে দীর্ঘদিন ধরে আলোচনা করছি, শত্রুপক্ষকে কখনো কিন্তু দুর্বল মনে করা উচিত নয়। এটা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। বিগত ইতিহাস দেখে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের ভেরি রিসেন্টলি রাশিয়া থেকে যে হ্যান্ড গ্রেনেড সিস্টেম, যেটা মিসাইলকে আজকে ধ্বংস করার জন্য যেটা দিয়েছে, সেটাও কিন্তু আজকে উল্লেখযোগ্য ঘটনা। সারা বিশ্বের আজকে যে আমাদের ব্রিক্স যেটা শুরু হয়েছিল, তার পরবর্তীকালে আমরা G20 সমস্ত দেশগুলো ভারতের পাশে এগিয়ে গেছে এবং তারা সমর্থন জানিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আনকন্ডিশনাল লাভ হতে পারে। একটি মেয়ে সারা জীবন প্রেম করে প্রেমে বিষাদে তার মৃত্যু হতে পারে, কিন্তু আনকন্ডিশনাল আজকে কিন্তু অহিংসা চলতে পারে না। দিস ইজ দ্য আজকে আমাদের বিরাট ফল্ট হচ্ছে কি, আনকন্ডিশনাল অহিংসা ধর্ম করে করে আমাদের আজকে এই পথে আজকে এগিয়ে এসেছি আমরা। কেন? আমার মাতৃভূমি যখন নাকি আক্রান্ত হয়, আমার দেশ যখন আক্রান্ত হয়, আমার নারী জাতিকে যখন আজকে দিনের পর দিন আজকে আব্রু আজকে সর্বনাশ করে দিচ্ছে তারা, সেই ক্ষেত্রে যদি আমরা অহিংসা পরম ধর্ম করি, যেটা আমি সিন্স 1947 থেকে দেখে আসছি। তোমরা বোধহয় নিশ্চয়ই জানো যে 4/9/2017 চীনে অনুষ্ঠিত হয়েছিল ব্রিক্স। সেখানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা থেকে শুরু করে 7টা জঙ্গিকে আজকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। 12/4/2019 ভারতের বিদেশমন্ত্রী যখন বিজেল গোখলে বেজিংয়ে গিয়েছিল, তারা পর্যন্ত স্বীকার করেছে। রাষ্ট্রসংঘে 2/5/2019 আজকে তুমি আমাকে বলো, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজাহার আজকে যেটা পেপারে দেখলাম গ্লোবাল টেরোরিস্ট ডিক্লেয়ার করে, সাথে সাথে দাউদ ইব্রাহিম সহ প্রত্যেককে আজকে কিন্তু সমস্ত টাকা সিজ করার জন্য অর্ডার হয়েছে। কি হচ্ছে বলো তুমি আজকে, কি হচ্ছে? আজকে তো আমি এ কথা বলবো যে আজকে আমাদের কাশ্মীরে যে 25 জনের রক্তের বিনিময়ে বা প্লাস আরো 27 জনের রক্তের বিনিময়ে যেটা আমাদের দিয়ে গেল, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে ভারত দখল করার যে প্রক্রিয়া, তা নয়। আজকে তারা প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষে বিনা রক্তপাতে নয়, তারা শত শত মানুষকে খুন করে যেভাবে আজকে চক্রান্ত করছে, তারা হৃদয়হীন, খুনি, পাষণ্ড, বর্বর, দেশদ্রোহী, জনদ্রোহী, সাম্যদ্রোহী, শান্তিদ্রোহী। এদেরকে আজকে কিন্তু অহিংসা পরম ধর্ম দিয়ে হবে না। তুমি বারবার বলছো ভারত আমরা সব, সত্যি তো আমাদের যেভাবে আজকে প্রক্রিয়া চলেছে, সিন্ধু নদীর জল থেকে শুরু করে সমস্ত বন্ধ করেছে, ঠিক। কিন্তু আমি বলছি আবার যে এই ঘোড়া যদি আজকে সব আজকে ধ্বংস না করে দিতে পারে, সারা পৃথিবীকে আজকে যে সন্ত্রাসবাদে আজকে পরিণত করছে, একটা ইউনিটকে আজকে বলছে এই উর্দু ভাষী এবং পার্সি ভাষীরা, এরা আজকে যে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে, এভাবে সভ্যতা কিন্তু আজকে থাকতে পারে না। এদেরকে ধ্বংস করতেই হবে এবং সেই দিকেই কিন্তু আজকে এগোচ্ছে।